হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে তোমার জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হলো, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে আজকের ব্লগটা কি। তাই চলো দেরি না করে শুরু করা যাক। এই হচ্ছে আমাদের বাস, আর চলো তোমাদের বাসের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এইখানে আমাদের বাস পুজো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাসের পুজো শেষ করার পরেই আমাদের বাস ছেড়ে দেওয়া হবে। চলো তোমাদের বাসের ভিতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই একবার। আর এই মুহূর্তে আমাদের বাস ছেড়ে দিয়েছে, দেখা হচ্ছে নেক্সট অফিসে। সো বন্ধুরা, ফাইনালি আমরা কিছুটা পথ এসেছি, আর এখন আমাদের সেখানে খাবার দাবারের আয়োজন করা হচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়ে দেবো খাবার দাবারের আয়োজনটা কি হচ্ছে। তো ফাইনালি আমাদের রান্না বসে গেছে, আর যেহেতু আজ সোমবার, তাই জন্য আমাদের সোমবার কম বেশি সবাই নিরামিষ খায়। আর এই জন্যই আমাদের রান্না ডাল আলু সিদ্ধ রান্না হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ রান্না হতে হতে সন্ধে হয়ে গেছে, তাই আলুটা মাখা হয়ে গেলেই খেতে বসা হবে। তাই চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফাইনালি আমাদের রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের বাস ছাড়বে। চলো দেখা হবে আবার নেক্সট অফিসে। चलो गोता खान संगम में करती स्थावर जंगम में। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা বিহারের জ্যামে আটকে রয়েছি 3 ঘন্টা ধরে। ওই দেখো কত দূর থেকে জ্যাম লেগেছে। জ্যাম ছাড়েনি, দেখি কখন ছাড়ে। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই জ্যাম পুরো মিডিলে ফেসে আছি। সো বন্ধুরা, আমরা সেই দুপুর 3টে থেকে এখন বাজে রাত্রি 9টা, এখনও পর্যন্ত জ্যামের মধ্যে আটকে রয়েছি। জানি না প্রয়াগরাজ কখন পৌঁছাবো, দেখা যাক। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা, আর এরই মধ্যে আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ। আর এইখান থেকে 5 মিনিট যাওয়ার পরেই আমরা পার্কিংয়ে পৌঁছে যাব। আর দেখা হচ্ছে চলো পার্কিংয়ে গিয়ে।
বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ। আর এখান থেকে আমাদের এখনও সঙ্গম ঘাট যেতে হলে 18 কিলোমিটার যেতে হবে। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, যেহেতু এতটা পথ আমরা পায়ে হেঁটে যাব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, যত আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত যেন ভিড় বেশি বেড়েই যাচ্ছে। দেখা যাক ঘাটে গিয়ে কীরকম অবস্থা থাকে। তো বন্ধুরা আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এক সাধু বাবার সঙ্গে দেখা হয়ে গেল। আর এখন আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি বাবার কাছ থেকে একটা আশীর্বাদ নেওয়ার জন্য। তো আমরা বাবার কাছে আশীর্বাদ নিয়ে আবারও বেরিয়ে পড়লাম, কারণ আমাদেরকে এখনও অনেকটা পথ যেতে হবে। সবে কিছুটা পথ এসেছি। সো বন্ধুরা ফাইনালি আমরা সঙ্গম ঘাটে এসে পৌঁছে গেছি। আর এখানে খুব একটা ভিড় নেই, তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় আছে। पिता का नाम रूपचंद, माता का नाम सुशीला और बेटे का नाम सतीश है। जिला महाराजगंज के रहने वाले हैं। उनका बेटा 64 नंबर कोर्ट में इंतजार कर रहा है। यहाँ पर 64 नंबर कोर्ट पता करके आए। उनका बेटा सभी इंतजार कर रहा है। भाई वीडियो बाद में बनाइए, 1 मिनट जो है ना साइड में हो जाओ, या तो हाथ छोड़ दो मैडम। এই হলো সঙ্গম ঘাট। এর মধ্যে আমাদেরকে স্নান করতে হবে, কারণ জল বেশি নাই। আর ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে দিয়েছে ওই দুর্ঘটনাটা ঘটার পর। এর বেশি আমরা যেতেও পারবো না। সো বন্ধুরা ফাইনালি আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যদি কেউ এরই মধ্যে আসতে চাও আসতে পারো, কারণ খুব একটা মানুষের চাপ নেই। আর আমরা তো ভাবতেই পারছি না যে এত ভালোভাবে স্নান করতে পারবো বলে। তাই তোমাদের বলছি বন্ধুরা, তোমরা যদি আসতে চাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর তো বন্ধুরা আমাদের ভিডিওটা এই পর্যন্তই লাস্ট, আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।